বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে এবং বাংলাদেশকে পুনর্নির্মাণের আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ৭ ফেব্রুয়ারি সামাজিক মাধ্যম ফেসবুক পেজে সকাল ৯টার দিকে এক স্ট্যাটাসে এই আহ্বান জানান তিনি। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, লেটস মুভ অন বাংলাদেশ, লেটস রিবিল্ড বাংলাদেশ, যার অর্থ দাঁড়ায় চলো বাংলাদেশকে এগিয়ে নিই, চলো বাংলাদেশকে পুনর্নির্মাণ করি। তার এই পোস্টে অনেকেই তাদের নিজস্ব মতামত প্রকাশ করেছেন। দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়াও। অনেকেই আবার তাকে সমর্থন জানিয়ে ইনশাআল্লাহ বলেছেন। একজন বলেছেন, রিবিল্ড হবে, কিন্তু সেটা আওয়ামী লীগকে বাদ দিয়ে। যতবার ওরা ক্ষমতায় আসছে এই দেশের মানুষের উপর বাপ হত্যার প্রতিশোধ নিছে। আওয়ামী লীগ নিষিদ্ধের আগে কোনো মুভ অন হবে না। এর আগে গতকাল শেখ হাসিনাকে নিয়ে উপদেষ্টা এক পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, খুনি হাসিনা বাংলাদেশ বিরোধী, গণ অভ্যুত্থান বিরোধী বক্তব্য সেই গণক্ষোভের জন্ম দিয়েছে। তারই বহিঃপ্রকাশ ঘটেছে ৩২ নম্বরে। সরকার কি করবে? খুনি হাসিনা দেশকে বিক্ষুব্ধ করে তুলবে, আর সরকার জুলাইয়ের সে ছাত্র জনতার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে অস্ত্র ধরতে বলবে। ইট মারলে পাটকেল খাওয়ার প্রস্তুতিও রাখা উচিত। প্রসঙ্গত, ভারত থেকে শেখ হাসিনার দেশ ও জাতির উদ্দেশ্যে বক্তব্যের পর দেশের ছাত্র জনতা ধানমন্ডি ৩২-এর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।